দর্শক, মুন্সিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দিনাজপুরেও ৬টি সংসদীয় আসনের সকল কেন্দ্রের প্রবেশপথে ও কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দর্শক, বিস্তারিত দেখে নেব প্রতিবেদনে। জি, আপনাকে বলে রাখি মুন্সিগঞ্জ জেলার যে ৩টি আসন রয়েছে, এই ৩টি আসনে আসলে ১৪,০৬,০১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আসলে জেলা জুড়ে যেই ভোট কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলো আসলে প্রস্তুতির যাবতীয় চেষ্টাগুলো করা হচ্ছে। অর্থাৎ মুন্সিগঞ্জ জেলা জুড়ে যে ৪৬৯ টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলো প্রস্তুতির অংশ হিসাবে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার দক্ষিণ নগর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে আসলে ২ টি কেন্দ্র এখানে রয়েছে। ২ টি কেন্দ্রের মধ্যে প্রায় ৫,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই লক্ষ্যে কেন্দ্রের ভিতরে যে বুথগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং বাইরে যে যাবতীয় কার্যক্রমগুলো, অর্থাৎ ভোটাররা যাতে সারিবদ্ধভাবে তাদের ভোট দিতে পারবে সেই কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি যেই সিসি ক্যামেরা, অর্থাৎ কক্ষে এবং বাহিরে যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রমগুলো কিছুক্ষণের মধ্যে চলবে বলে আমাদের জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আমাদের যে তথ্যটি দিয়েছেন যে ৪৬৯টি যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের মধ্যে আসলে ৩৭২টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়েছে। তো সেই ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আসলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি এই কেন্দ্রে ভোট নির্বিঘ্ন করার জন্য যে পুলিশ, অতিরিক্ত পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে, আনসার মোতায়েন থাকবে। এর পাশাপাশি যে ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর বডিতে যেমন ক্যামেরা থাকবে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন মুন্সিগঞ্জ জেলা আসলে নদী পরিবেষ্টিত যেই জেলা, সেই জেলাতে আসলে নৌপথগুলো আসলে অনেকটা নিরাপত্তা রাখার ব্যবস্থা রাখা হয়েছে। যেমন সেখানে নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের ব্যবস্থা করেছেন বলে আমাকে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার। দিনাজপুর সদর যে ৩ নম্বর আসনের ভোট কেন্দ্রে একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় আ যে প্রস্তুতির যে কাজ প্রায় শেষ। যে আগামীকাল যে সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হবে, সেই ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি তারা এখানে শেষ করা হয়েছে। আর যেটি হচ্ছে যে আমরা যে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরেছি, যে সব জায়গায় মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রস্তুতি সবাই শেষ করে ফেলেছে। আর যেটি হচ্ছে যে মানুষের মাঝে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাস দেখতে পেয়েছি যে রাত পেরোলে সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হবে, সে ভোটকে কেন্দ্র করে কিন্তু মানুষের মাঝে যথেষ্ট উচ্ছ্বাস। আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হাটবাজারে একটি আলোচনায় কিন্তু শোনা যাচ্ছে যে ভোটকে কেন্দ্র করে যে আসলে অনেকদিন পর অনেকগুলো দলের অংশগ্রহণে যে একটি ভোট গ্রহণ হবে, ভোট হবে, সেটি নিয়ে মানুষের মাঝে কিন্তু জল্পনা কল্পনা এবং আলোচনা কিন্তু শেষ নেই। তারা যথেষ্ট উচ্ছ্বাসের মধ্যে আছে যে এবং কে সরকার হবে এবং এছাড়া দিনাজপুরের সংসদ সদস্য কারা হবেন সেটি নিয়ে নানা রকমের নিজেদের মতো করে তারা হিসাব করছেন। এদিকে প্রার্থীরাও কিন্তু তাদের সমস্ত প্রচারণা শেষ করে ফেলেছে। এখন তারাও কিন্তু অপেক্ষার প্রহর গুনছে যে কখন ভোট গ্রহণ শুরু হবে এবং ফলাফল কি আসবে সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা যেমন আছে, সেটি কিন্তু সাধারণ মানুষও কিন্তু সেটাই চিন্তা করছে যে কে হবে সরকার এবং কারা হবেন সংসদ সদস্য। তো এ পর্যন্ত কিন্তু কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার কোনো খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এখানে কিন্তু যানবাহন কিন্তু খুব সীমিত আকারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে নিয়ম, সেই হিসেবেই আমরা চলাচল করতে দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা দেখেছি যে তাদের কিন্তু টহল আমরা দেখতে পেয়েছি। পুলিশ থেকে শুরু করে বিজিবি এবং সেনাবাহিনীর কিন্তু টহল আমরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বেশ সুষ্ঠু অবস্থা এবং সুন্দর অবস্থা বিরাজ করছে দিনাজপুরে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের নির্বাচন নিয়ে সর্বশেষ অবস্থা।